বোরকাঠালে নবনির্মিত শান্তিকালী আশ্রমের উদ্বোধন হতে চলেছে আগামী 16 তারিখ। এই উদ্বোধনী পর্বকে কেন্দ্র করে শুক্রবার দুপুর আনুমানিক 2:30 নাগাদ বোরকাঠালস্থিত শান্তিকালী আশ্রমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই প্রস্তুতি সভাতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপস্থিত ছিলেন রাজ্যমন্ত্রী বৃষগত দেববর্মা, TTAADCর EM রুনিয়াল দেববর্মা এবং লাইন ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, এই উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনে এই বৈঠকে কিভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করা যায় তার উপর গুরুত্ব দিয়ে সমস্ত আধিকারিকদের সাথে আলোচনা করা হয়েছে। 9 তারিখ সেপ্টেম্বরে দেখা করে এই 16 তারিখ প্রোগ্রামটা কনফার্ম করছে। এখন আসামের মুখ্যমন্ত্রী থাকবে, আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকবে, আর আমাদের মহারাজা পদের কিছু থাকবেন, বিজেপি পরিষদের কার্যকর্তা থাকবেন, আর সমস্ত আমাদের বিধানসভার মিনিস্টার, MLA, MDC ওরাও থাকবেন, যাতে সবার সহযোগিতায় এই কর্মগুলি সাফল্য করে যাতে করতে পারে। তাই আমি সমস্ত ডিপার্টমেন্টকে আমার আশ্রমের পক্ষ থেকে আমি অনুরোধ এবং প্রার্থনা করছি। আগামী 16 তারিখ বরকাঠালস্থিত এই শান্তিকালীর আশ্রমে শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হবে। তার বাইরে এখানে যে নবনির্মিত মন্দির, সেই মন্দিরের শুভ উদ্বোধন হবে এবং বেদ বিদ্যালয় তার শুভ উদ্বোধন হবে। যার মধ্যে উপস্থিত থাকবেন আমাদের প্রাণপ্রিয় উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, উপস্থিত থাকবেন আমাদের আসামের প্রাণপ্রিয় জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রদ্যোৎ কিশোর দেববর্মন, যিনি রাজপরিবার থেকে প্রতিনিধিত্ব করছেন, আমাদের রাজ্যের মন্ত্রীগণ, সাংসদগণ এবং রাজ্যের সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত জনগণ, সাধারণ জনগণ এখানে উপস্থিত থাকবে। এবং এটাকে কেন্দ্র করে ইতিমধ্যে এই মোহনপুর মহকুমার লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে নিয়ে আমাদের মিটিং সম্পন্ন হয়েছে। গুরুজি চিত্ত মহারাজ মহোদয় উনি সকলের কাছে আহ্বান জানিয়েছেন যাতে উপস্থিত হয়ে এই যে কর্মসূচি সেটাকে সাফল্যমণ্ডিত করা যায়, বাস্তবায়িত করা যায়, একটা সুন্দর রূপ যেন প্রদান করা যায়। আমি আপনাদের মাধ্যমে গুরুজি আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, এখানে স্নেহের বিশ্বকেতু দেববর্মন রয়েছেন, এই এলাকার বিধায়ক এবং রাজ্য মন্ত্রী পরিষদের সদস্য বিশ্বকেতু দেববর্মন, তাছাড়া DM ছিলেন, SDM, প্রত্যেকে এই কর্মসূচিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য প্রয়াস সেখানে গ্রহণ করেছে।